ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজকের ব্লগটা ছিল বড় একটা মিশন। বড় মিশন বলতে বোঝায় ফকিরহাট, অর্থাৎ বাগেরহাটের ফকিরহাটের সেই বিখ্যাত চা খাওয়ার ব্লগ। কয়েকদিন ধরে মন চাচ্ছিল যে চা খেতে যাব ফকিরহাটে, কিন্তু সময়, অফিস, বাসা, নিজের পার্সোনাল কিছু কাজ, এত কিছু মিলায়ে সময় করে পারছিলাম না। যাই হোক, অবশেষে সময় বের করে চলে গেলাম বাগেরহাটের সেই ফকিরহাটের বিখ্যাত চা খাওয়ার জন্য। চা তো খাবো, কিন্তু এত জার্নি করে যে খিদা লেগে গিয়েছে, তাই একটা বার্গারের অর্ডার দিলাম। আমরা ওখানে যে বার্গারটা অর্ডার দিয়েছিলাম, স্পেশাল বার্গারটা নিয়েছিল 150 টাকা। দেখতে অনেক ইয়ামি লাগছিল, দেখতে অনেক সুন্দর এবং খুব সুন্দর করে ডেকোরেশন করে দিয়েছিল। যাই হোক, হ্যান্ড গ্লোভস পরে নিলাম, পরে বার্গার খাওয়া শুরু দিলাম। বার্গারের প্রতি বাইটে এত মজা লাগছিল যে বোঝানো যাবে না। অর্থাৎ বার্গারটা অনেক মজা করে বানিয়ে দিয়েছিল এবং খুব মজা করে তৃপ্তি সহকারে বার্গারটাও খেলাম। ভিতরে এত পরিমাণে চিকেন ছিল এবং মেয়োনিজ সসের পরিমাণটা স্বাভাবিকই ছিল, যতটুকু প্রয়োজন ততটুকুই। বার্গারটা খেয়ে তো প্রচুর ভালো লাগলো, পেটটাও ভরে গেল। অনেকক্ষণ ধরে বার্গারটা শেষ করলাম, কারণ এত বড় একটা বার্গার শেষ করাটা আমার জন্য একটু কষ্টকর। আমি পুরো বার্গারটা শেষ করতে পারি না কখনো, তারপরেও অনেক কষ্ট করে বার্গারটা শেষ করলাম, কারণ অনেকটা পথ জার্নি করে গিয়েছিলাম তো। বার্গার খাওয়া শেষ করে তারপরে হচ্ছে সেই স্পেশাল চায়ের অর্ডার দিলাম। ওখানে শুধু হচ্ছে যে বার্গার পাওয়া যায় তা না, স্যান্ডউইচ, বার্গার, পিৎজা এবং হচ্ছে চিকেন ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই, এ ধরনের খাবার কম বেশি খুবই পাওয়া যায়। বার্গারটা খেয়ে পুরো মুখে মাখিয়ে নিলাম। দেখেন, পুরো খাবারের এখানে ডেকোরেশন দেওয়া আছে। খাবারগুলো অনেক যেমন দেখতে লোভনীয়, ঠিক তেমন ইয়ামি। এত জুসি খাবারগুলো যে খেয়ে তো মনটা ভরে গেল। এরপরে চলে আসলাম চার আইটেমে। এই যে চা আলা মামা সর উঠাচ্ছে, অর্থাৎ আমাদের জন্য চা তৈরি করছে। এত মজা করে চা বানিয়ে দিয়েছে। মামাকে শুধু বলেছিলাম, মামা চা খাওয়ার জন্য আসছি। বলল কোনো সমস্যা নেই, সুন্দর করে বানিয়ে দিচ্ছি। অনেক সুন্দর করে যত্ন নিয়ে ভালোবাসা দিয়ে চাটা বানিয়ে দিল। অবশেষে সেই কাঙ্ক্ষিত চাটি আমার হাতে আসলো। চাটা নিয়ে তো বেশ কয়েকটা ছবি তুললাম এবং অবশেষে ট্রাই করার পালা, যে কেমন লাগে খেতে। এত মজা লেগেছিল যে বোঝাতে পারবো না। আমি আগেও 2বার খেয়েছি ওখানে বাগেরহাট ফয়লাতে চা খেয়েছি, বাট আজকের চাটা কেমন যেন একটু স্পেশাল মজা লাগছিল, হয়তো বা অন্য কোনো কারণ ছিল। যাই হোক, মজা করে তৃপ্তি সহকারে চাটা খেলাম। চাটা খেয়ে তো কলিজাটা ঠান্ডা হয়ে গেল। তারপরে বাসার উদ্দেশ্যে চলে আসলাম, যেহেতু রাত হয়ে গিয়েছে। আমার মতো কে কে ফকিরহাটে চা খেয়েছো কমেন্টে জানিও।